অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে বাংলাদেশের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হারবে, নিশ্চিত হারবে, এটা আমার মনে হচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলাভাষ না করতে পারলেও 2-1 সিরিজ হারাবে, কারণ মিরপুরে বাংলাদেশের কাছে অত সস্তা না, যেমনটা অস্ট্রেলিয়ান টিম চিন্তিত। দেখেন এই মুহূর্তে অস্ট্রেলিয়ান টিম যেভাবে মিরপুরের পিচ দেখে চিন্তায় আছে, এই পিচে আমরা কি করব। দেখেন বাংলাদেশের প্রত্যেক প্লেয়ার মিরপুরের পিচকে চেনে, তারা জানে কিভাবে খেলতে হবে। আর বাংলাদেশের যে স্কোয়াড যেভাবে তারা প্লেয়ার নিয়েছে, আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে ফাঁদে ফেলবেই এবার। অস্ট্রেলিয়ান ক্রিকেট দল তারা এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেট খুব একটা ভালো খেলছে না। মাইটি অস্ট্রেলিয়া তারা পাকিস্তানের ঘরের মাটিতে গিয়ে 2-1 সিরিজ হেরে এসছে। তৃতীয় ওয়ানডে ম্যাচে লজ্জাজনক বিষয়, মাত্র 157 করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। দেখেন একটা সিরিজ হেরেছে কোনো ব্যাপার না, কিন্তু পাকিস্তানের কাছে হার মেনে নিয়েছে। বাংলাদেশের কাছে যদি হারে, তাহলে অস্ট্রেলিয়া মুখ দেখাতে পারবে না গোটা ক্রিকেট বিশ্বে। চলেন তাহলে দেখে নি বাংলাদেশের প্লেইং 11 কারা কারা হতে পারে। আমার মনে হয় 5-2-2 এবং 2 এই কম্বিনেশনে মিলে অস্ট্রেলিয়াকে আটকাতে পারবে। 5 জন ব্যাটসম্যান, 2 জন স্পিনার, 2 জন অলরাউন্ডার এবং 2 জন ফাস্ট বোলার। তো 5 জন ব্যাটসম্যান আমার নজরে লিটন কুমার দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। এই 5 জন ব্যাটসম্যান হয়ে গেল। 2 জন অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন তো আছেই, তার সঙ্গে সৌম্য সরকার। এইবার 2 জন স্পিনার, অবশ্যই তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন। আর 2 জন ফাস্ট বোলার, আমার মনে হয় মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। মুস্তাফিজুর রহমানের স্লো বলে অতটা সহজ হবে না অস্ট্রেলিয়ার রান করা, এবং নাহিদ রানার গতি অস্ট্রেলিয়া বুঝতেই পারবে না, এরকমটা মনে হচ্ছে মিরপুরের পিচে। তো এই 11 জন প্লেইং 11 আছে আমার নজরে। এইবার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যদি মনে করে না আমরা সৌম্য সরকারকে বাদ দিয়ে আমরা মুসাদ্দেককে খেলাবো, পিওর ব্যাটসম্যানকে, সেটাও খেলাতে পারে, আর নুরুল হাসান সোহানকে খেলাতে পারে, কিন্তু আমার মনে হয় সোহান অতটা কার্যকরী হবে না। তবে বাংলাদেশের পারফরমেন্স ভালো দিতে হবে ব্যাটসম্যানদের কমসে কম, কারণ তাদের বোলাররা ভালো করবে। অস্ট্রেলিয়া সেরকম অ্যাটাকিং মোডে যেতেই পারবে না মিরপুরের পিচে, কারণ বাংলাদেশের বোলিং অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। আমার মনে হয় বাংলাদেশের ঘরের মাটিতে মিরপুরে বাংলাদেশের বোলিং অ্যাটাক বেশি শক্তিশালী অস্ট্রেলিয়ার তুলনায়, কিন্তু ব্যাটিং অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো। বাংলাদেশের 2-3 জন ব্যাটসম্যানকে 50+, 80 বা একজনকে 100 করলে মোটামুটি 250 রান যদি করতে পারে বাংলাদেশ, তাহলে অস্ট্রেলিয়া রান করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, অল দ্য বেস্ট বাংলাদেশ। আগামীকাল অস্ট্রেলিয়াকে ম্যাচ হারাক, আমি এতটুকু চাই, কারণ অস্ট্রেলিয়ার মতো বড় দল যখন হারে তখন বেশ ভালোই লাগে, কারণ অস্ট্রেলিয়া নিজেদেরকে মনে করে যে আমরা ছাড়া বিশ্বে কেউ ক্রিকেট খেলতেই পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে বড় একটা সুযোগ, অস্ট্রেলিয়ান টিমটা এখন সেই রকম লেভেলের ফর্মে নেই, পাকিস্তানের কাছে হেরে এসছে, বাংলাদেশ পেয়েছে নিজেদের ঘরের মাটিতে, আর বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করতে পারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে নিজেদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করার বা সিরিজ হারানোর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।